হ্যালো বন্ধুরা, আজকে আবারও আমরা বেরিয়ে পড়লাম নতুন এক গন্তব্য আর নতুন এক জায়গা নিয়ে। আজকে আমাদের গন্তব্য হচ্ছে চিলাপাতা। এই শীতের মরশুমে ডুয়ার্স ঘোরার মজাটাই আলাদা থাকে, তাই আমরা ঠিক করলাম এবার বেরোবো চিলাপাতাতে। আমাদের ট্রেন এই শিলিগুড়ি জংশন স্টেশন পার করার পর থেকে আমরা অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। আমার মতে এই ডুয়ার্স যতটা না সুন্দর তার চেয়ে অনেক বেশি সুন্দর হচ্ছে এই যাত্রাপথটা। যদি ভাগ্য ভালো থাকে তাহলে আলাদা করে জঙ্গল সাফারি কোনো প্রয়োজন হয় না এই যাত্রাপথে। এই যাত্রাপথে এমনি হাতি, হরিণ, ময়ূর হামেশাই দেখতে পাওয়া যায়। এনার ঘুম এখনো পুরোপুরি ভাঙেনি, চোখে ঘুম নিয়েই আছে। আর সামনে বসে আছে আমার বন্ধু আর বন্ধু নিউ ভাই, আর তাদের সাথে এবারের প্ল্যানটা এই ডুয়ার্স ভ্রমণ। আমাদের এই নর্থ বেঙ্গল মানেই এই বিশাল বিশাল চা বাগান, আর এই চা বাগান আর এই ঘন জঙ্গল পার করেই আমাদের ট্রেন ছুটে যাচ্ছে এই ডুয়ার্সের পথে। 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। আমরা পৌঁছে গেলাম এই হাসিমারা জংশনে। এখানে ট্রেন 2 মিনিটের মতো দাঁড়াবে। এই স্টেশন থেকে বেরিয়ে সিধা চলে যেতে হবে মেন রোডের দিকে। সেখান থেকে অটো বা বাস পেয়ে যাবেন আপনারা চিলাপাতার জন্য। আর এখান থেকে অটো করলে পরে সেটা রিজার্ভ করতে হবে। রিজার্ভে মোটামুটি 300 টাকার মতো ভাড়া পড়ে। আর আমরা স্টেশন থেকে বেরিয়েই সকালের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম, এখন বেরিয়ে পড়ব। আর যাত্রাপথেই পড়বে হচ্ছে হাসিমারা এয়ারবেস, আর সেখানেই আছে আমাদের রাফেল। এই বাকি যাত্রাপথে তেমন কিছু বলার নেই। এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে আমাদের অটো দুরন্ত গতিতে ছুটে চলছিল, আর আমরা এই 4 জনই আশা করছিলাম যাতে কিছু দেখতে পাই, হাতি বা ময়ূর বা কিছু, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তেমন কিছু দেখতে পাইনি। তবু আমাদের এই যাত্রাপথটা ছিল অপরূপ সুন্দর। মাঝে মাঝে রোদ, মাঝে মাঝে ছায়া, আর সাথে আছে শীতের একটা হালকা আমেজ। এক কথায় দারুণ। আর স্পেশালি আমার মনে পড়ে যাচ্ছিল উত্তম কুমারের সেই বিখ্যাত ছবির গান, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর হ্যাঁ, সত্যি যেন মনে হচ্ছিল যেন এই পথ শেষ না হয়, আর কিছুটা করে যেন এগিয়েই যায়। আমরা পৌঁছে গেলাম চিলাপাতাতে। এখন আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে বাগেরহাটে ঠিক করা হোমস্টে। আমরা এবার ছিলাম অর্কিড হোমস্টেতে। আমার ব্যক্তিগতভাবে হোমস্টেটি যথেষ্ট ভালো লেগেছে, কারণ এটি ফ্যামিলি। আর যারা ভাবছেন যে সপরিবারে আসবেন তাদের জন্য যথেষ্ট আদর্শ এই হোমস্টেটা। এই হোমস্টের ফোন নাম্বার আর বাকি ইনফরমেশন আমি আমার ডেসক্রিপশনে লিখে দেব। আজ একটা দিন আমরা এই বাঁশের তৈরি হোমস্টেতে থাকবো। রুম যথেষ্ট ভালো, পরিষ্কার, বাথরুম পরিষ্কার। আর আমাদের আসার আগে ক্লিন করা হয়েছে, রুমে পাখা চালাতে হয়েছে ভেজা ফ্লোরটা। আর সামনে থেকে দেখা যাবে চিলাপাতার ঘন জঙ্গল। আর যারা ভাবছেন যে কোনো প্রোগ্রাম এখানে অর্গানাইজ করবেন তাদের জন্য এখানে সুব্যবস্থা আছে। এই হোমস্টের পাশে এক ছোট গ্রাউন্ডের মতো জায়গা আছে, যেখানে তারা এই ছোটোখাটো প্রোগ্রাম অর্গানাইজ করে থাকে। এই হোমস্টের চারপাশে অনেক ধরনের গাছ আছে, যেটা এসে লক্ষ্য করলাম। আমলকি গাছ, জাম গাছ, আম গাছ, এরকম অনেক ধরনের গাছ আছে এখানে চারপাশে। এই অর্কিড হোমস্টের রাতের ভিউ। ঠান্ডাটা একটু বেশি পড়েছে আজকে, হয়তোবা জঙ্গল বলে একটু বেশি ফিল হচ্ছে। ভালো ঠান্ডা আছে।
তার উপর আজকে আবার পূর্ণিমা, জঙ্গলের ভিউ যেন আরো দ্বিগুণ হয়ে গেছে আজকে। তাই হয়তো লোকে বলে যে জঙ্গল আর পাহাড় ঘোরার টাইম হচ্ছে পূর্ণিমাতে। ওই দূরে দেখা যাচ্ছে চাঁদ। এখানে 6টা রুম আছে কটেজের মতো, তার মধ্যে আমরা একটাতে আছি। এই দূরের চাঁদ যেন আজকে আমাদের সাক্ষী হয়ে থাকলো।